হাই এভরিওয়ান, গিফট আনবক্সিংয়ের তৃতীয় পার্ট নিয়ে আমি চলে এসেছি। দেখো, আমি কিন্তু একটা শাড়িও পেয়েছিলাম ছেলের অন্নপ্রাশনের গিফটের সাথে সাথে। তো শাড়িটা পাওয়ার কারণ হচ্ছে আমার স্বাদের সময় আমার পিসি শাশুড়ি আমাকে কিছু দিয়েছিল না, একটু অসুবিধার কারণে। তো সেই কারণে ছেলেরটা আর আমারটা একসাথেই দিয়েছে। আর আমি যেদিকে গিফট আনবক্সিংয়ের ভিডিও করছিলাম সেটা আমার না ভুলেই গিয়েছিলাম, মাথাতেই ছিল না। সেই কারণে আমি শাড়িটা তোমাদেরকে ঠিকমতো দেখাতে পারলাম না। তোমরা শুরুতেই দেখতে পাবে শাড়িটা আমি দিচ্ছিলাম দেখানোর জন্য বাকিদেরকে। তো এই যে থালা, গ্লাস, এগুলো তো দেখলেই। এরপরে দেখো, এটা ছিল একটা ফ্লাস্ক, সেটাই খুলছিলাম। তো অনেকগুলো ফ্লাস্কও পেয়েছি, সব থেকে বেশি পেয়েছি থালা, বাটি, গ্লাস। আর কি কি পেলাম তার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতেই হবে। আর একটা কথা, গিফট আনবক্সিংয়ের ভিডিও কিন্তু এটাই শেষ নয়, এরপর আরও একটা ভিডিও আসবে পার্ট 4, তারপরেই কিন্তু শেষ হবে। কারণ তোমাদেরকে বলেইছি প্রচুর প্রচুর গিফট, সেই কারণে অনেকটা বড় হয়ে গিয়েছে ভিডিও, তার জন্য আমি কেটে কেটে ভিডিওগুলো 4টে ভাগে ভাগ করেছি। তো দেখো, এরপরে একটা এখন থালা বেরিয়ে পড়েছে। ওই যে তোমাদেরকে বললাম থালাটাই বেশি পাওয়া হয়েছে। যখনই গিফট বের করতে যাচ্ছি থালা আর থালাই বেরোচ্ছে, ড্রেসগুলো সেরকম বেরোচ্ছে না। আসলে ওগুলো সব শেষে ছিল, যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আর যেহেতু সবাই বলছিল একটু দেখে নিতে যে এটা কাঁসা না স্টিল, তো সেই কারণে দেখে নিচ্ছিলাম। তো এই থালাটা ছিল স্টিলের, ভীষণ সুন্দর। তো টোটালে আমি 2টো স্টিলের থাল পেয়েছি, বাকিগুলো কাঁসা আর পিতলের থালা। চলো, বের করে ফেলেছি থালাটা, সবাইকে দেখালাম। এরপরে নেক্সট কি বের হয়। এরপরেও কিন্তু পেয়ে গিয়েছি আরও একটা থালা। জানো তো, আমার বিয়ের সময় বাবার বাড়ির ওই দিকেও কিন্তু এরকম প্রচুর থালা পেয়েছিলাম। এরপরে দেখো, আরও একটা থালা চলে এসেছে হাতে। তো এটাও কিন্তু কাঁসার থালা ছিল। এরপরে থালা পার করে এখন চলে এসেছি গ্লাস দেখাতে। দেখো, একটা গ্লাস পেয়েছি, সেটাই দেখাচ্ছিলাম। এরপর হাতে চলে এসেছে আরও একটা গিফট। আর এটা প্রথমে ভেবেছিলাম যে হচ্ছে ফ্লাস্ক, কিন্তু এটা ফ্লাস্ক ছিল না, এটা ছিল স্টিলের বোতল। তো সেটাই আমি গল্প করছিলাম যে স্টিলের বোতলে জল খেতে বেশ ভালোই লাগে, যেহেতু 2টো আমার স্টিলের বোতল আছে তো ভালোই হলো, সেটাই আমি বলছিলাম। তো সব রকম মিলেমিশেই কিন্তু গিফট পেয়েছি, যেহেতু থালাগুলো ছিল সবার ওপরে, সেই কারণে তোমাদেরকে পরপর শুধু থালাই দেখাচ্ছিলাম। আর এই যে দেখো, আমি দেখছিলাম যে এই থালাটা কিসের, সেটাই ওর জন্য ঠোকা মেরে দেখছিলাম। আর এই 2টো থালাই যাই হোক কোনো একসময় আমি একসাথেই রেখে দিয়েছি, এই মুহূর্তে মনে পড়ছিল না। সাথে কিন্তু একটা জামাও ছিল, তো সেটাই বলছিলাম যে কে দিয়েছে আমার মনে পড়ছে না, যে হয়তো কেউ একসাথে দিয়েছে আর নাহলে 3-4জন মিলে দিয়েছে, ওই জন্য আমি একসাথেই রেখে দিয়েছি। তো অনুষ্ঠান বাড়িতে এরকমই হয়, মনে রাখা অসম্ভব। তো এই যে একটা থালা পেয়েছিলাম, সেটা দেখিয়ে দিলাম। এরপরে দেখো, সিদ্ধেশ্বরী বস্ত্রালয় থেকে একটা সুন্দর জিনিস পেয়েছি, সেটা হচ্ছে টাওয়াল। তো সেটাই বলছিলাম যে 3টে টাওয়াল হলো, তো 3টেই একই রকমের কালারের, তো বেশ ভালোই হয়েছে। আর আমাকে বাকিরা বলছিল হ্যাঁ 3জনে 3টে নিয়ে ব্যবহার করবে। তো এই যে দেখো, খুব সুন্দর হয়েছে, যে দিয়েছে এই গিফটটা ভীষণই ভালো। এরপরে অনেকক্ষণ বাদে একটা ড্রেস দেখতে পেয়েছি। ড্রেসটার কালারটা ভীষণই সুন্দর, টিয়া কালারের গেঞ্জি সেট। তো এটাও খুব সুন্দর লাগলো, তোমাদের কেমন লাগলো জানিও। চলো, এরপরে দেখি এই প্যাকেটটাই কী আছে। এই প্যাকেটটাতেও ছিল থালা আর হচ্ছে বাটি গ্লাসের সেট। তবে এই থালা বাটি গ্লাসের সেটটা ছিল প্রিয় কাঁসা। তো তার জন্য খুলে দেখছিলাম, সবাই বলছিল যে হ্যাঁ এটা খুলে দেখো আর আলাদা করে রেখে দাও। আর আমি কিন্তু কাঁসা, পিতল এগুলো কিন্তু একদমই ঠিক করে চিনতে পারি না, তোমরা কারা কারা চিনতে পারো জানিও। তো আমার বর বলছিল যে আমাদের যেখানে দোকান আছে ওই বিল্ডিংয়েরই নাকি সবাই মিলে এরকম কিছু একটা সেট দিয়েছে। তো ওই জন্য আমরা ভাবছিলাম হয়তো এটাই দিতে পারে, যেহেতু এটা প্রিয় কাঁসা। গ্লাসটা তো কিন্তু ভীষণই সুন্দর লাগছিল, কি বলবো তোমাদেরকে, ছোট্ট মানুষের ছোট্ট ছোট্ট গিফট, ভীষণই কিউট। তো তোমাদের কিন্তু কোন কোন গিফট ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরপরে দেখো, পেয়ে গিয়েছিলাম আরও একটা হটপট। এই হটপটটা আমার এত ভালো লেগেছে কি বলবো, কালারটাও ভীষণ সুন্দর, না লাল না অরেঞ্জ কালার, মানে কী বলবো কী কালার আমি নিজেই বলতে পারছি না, আর ক্যামেরাতে জানি না কেমন দেখাচ্ছে, ভীষণই ভালো লেগেছে। এরপর দেখো, নিয়ে বসে পড়েছি ড্রেস নিয়ে। তো এইখানে কিন্তু বলে দিই, এখানে 4টে ড্রেস ছিল। সেটা হচ্ছে আমার মামা বাড়ির ওই দিক থেকে এসেছে, আমার মামা দিয়েছিল, আর হচ্ছে আমার 3 দিদি দিয়েছিল, মানে মামার মেয়েরা। তো ওরা একটা করে রূপোর জিনিস দিয়েছিল, আর এগুলোর মধ্যে একটা করে ড্রেস দিয়েছিল। কে কোনটা দিয়েছে সেটা আমি জানি না, যেহেতু ওরা সবার প্রথমের দিকটাতে এসেছিলো, সকাল সকাল দিয়ে এসে আমাকে দিয়েছিলো, ওই জন্য একসাথেই রেখে দিয়েছিলাম, তাই বলতে পারলাম। এরপরে দেখো, ড্রেস তো দেখানো হয়ে গিয়েছে, এরপরে আমি দেখাচ্ছি একটা খেলনা। অনেকক্ষণ পর একটা খেলনা পেয়েছি। তো এটা ছিল রিমোট কন্ট্রোল গাড়িগুলো। তো ছেলে যখন বড় হবে তখন বের করে দেব, খেলবে, বলবো অন্নপ্রাশনে পেয়েছে। এই যে দেখো, কারটাও হেভি সুন্দর, রেড কালার, আমার খুব পছন্দের কালার। এরপর চলো, আরও একটা হাতে প্যাকেট নিয়ে নিয়েছি।
এখানে থালা বাটি গ্লাসের সেট ছিল। গিফট দেখতে দেখতে কিন্তু এখন গিফট পুরো শেষের দিকে চলে এসেছে। আরও একটা খুব কাজের জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এই প্রেশার কুকারটা। এটা হচ্ছে আমাদের পাড়ারই এক কাকিমা দিয়েছে, আমাকে বলেই দিয়েছিল যে তোমার ছেলের একটা খুব প্রয়োজন জিনিস দিচ্ছি। হ্যাঁ, কিছুদিন পর যখন ওকে আমি খিচুড়ি রান্না করে খাওয়াবো তখন তো লাগতো কি, তো ভালোই হয়েছে। এটা একটা পেয়েছিলাম পুষ্পপত্র। এরপরে পেয়ে গেছিলাম ছোট্ট মানুষের ছোট্ট একটা গ্লাস। এরপরে যে গিফটটা দেখাবো এই ভিডিওর, এটা হচ্ছে লাস্ট গিফট। তো কোন কোন গিফটগুলো তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আমি সব গিফটগুলো শেয়ার করে দেবো। এখানে ছিল সুন্দর একটা টি শার্ট। তো চলো আজকের মতো টাটা।